বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আর সকালে বৃষ্টি ছিল না, 9টা-10টার দিক না। তো আমি বাহিরে গেছিলাম, কিছু জাম নিয়ে আসছি। আনার পর আমার মেয়ে মানে রুমে নিয়ে আসছিলো, পাকঘরে না রেখে রুমে নিয়ে আসছিলো। ও কিছু খেয়ে আবার বাটিতে কিছু রেখে দিছে। প্রচুর বৃষ্টি বাহিরে, আমার জানলা দিয়ে দেখা যায় না, কিন্তু বৃষ্টি পড়ে এটা দেখা যায়, বা জানলা দিয়ে দেখা যায় না। এই যে খাটের কোনায় জামগুলি রেখে দিছে। তা আমি এবার ভাবলাম একটু মেখে তারপর আমি খেয়ে নিই। কে কে যেভাবে জাম ভর্তা খেতে ভালো লাগে বলেন। আমি কতটি বসে বসে আস্তা খেয়ে নিচ্ছি। সে মজা লাগতেছে। জাম কিন্তু দেখা যায় বেশি দিন থাকে না, অল্প কিছু দিন থাকে, তারপর চলে যায়। জাম, লিচু, আর এই ফলগুলি কিছুদিন দেখা যায় 10 দিন বা 5 দিনেই খাওয়া যায়, তারপর খেতে খেতে শেষ হয়ে যায়। খুব মজা জাম ভর্তাটা। বুঝছেন, সব ভর্তা করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। এতটুকু বসে বসে আমি খাবো। আর আপনারা ভিডিওতে কমেন্ট করেন, ঠিক আছে, কার কার জাম ভর্তা খেতে পছন্দ। এই পাশে আমি মুভের প্যাকেট ছিল, জাম ভর্তা সেদিনকে উদ্দেশ্যে গেছিলাম, যে দেখি কি একটা গাছের নিচে জাম পড়ে অনেকগুলো রয়ে গেছে। আমার মনে চাইছে কি বসে বসে গাছের নিচে বসে কয়টা টোকাইয়া খাইয়া নিই, কিন্তু আমার সাথে আমার ছেলে ছিল। আমি একবার ওরে বলছি, দেখো গাছের নিচে কত জাম, বলে আসো। আমার ভাবছি কি কয়টা টোকাইয়া নিয়ে আসবো জাম। অনেক আগে একবার টোকাই নিয়ে আসছিলাম। আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় একটা জাম গাছ আছে, ওদিকে দেখা যায় একটা নামার সময় একটা জাম গাছ। আমি তো বসে বসে টোকাইছি। সেদিনকে আপনাদের ভাইয়ের কাছে বলতেছে, আমি এরকম এরকম দেখছি জাম পড়ে আছে। আরেকবার তো তুমি টোকাইয়ে বাড়িতে নিয়ে গেছো, এবারে টোকাইতে সমস্যা কি? আমি না, আমার এক বড় ভাসুরের বাসায় গেছিলাম ঈদের 3-4 দিন পরে দেখা করতে, যা দেখি জাম বসে আছে। কি মজা। আচ্ছা, সবাই একটু একটু করে জাম কিনে এইভাবে আমার মতন ভর্তা করে খেয়ে নিন, ঠিক আছে? দেখছেন কালারটা? এই দেখেন, শুকনো মরিচ দিয়ে আর রসুন দিয়ে, আর এই ধনিয়া পাতা কে কে চেনেন বলেন। আমি নিচে বসে, পাকঘরের নিচে বসে তারপর ভর্তাটা বানাচ্ছি। এই যে এটা কি পাতা বলেন তো? আমার এই ধনিয়া পাতা দিয়ে, এটা আমরা বলি বেশিরভাগ বিলেতি ধনিয়া পাতা বলি, অনেক আগ থেকে এই নামটাই শুনে আসছে। আপনারা কে কি বলেন আমি জানি না, অনেক দেশে অনেক রকম বলতে পারেন। শুধু ধনিয়া পাতা বলে কেউ, এটা যেটা চিকন ওইটা বলি দেশি ধনিয়া পাতা, আর এটা বলি বিলেতি ধনিয়া পাতা, জানি না সত্যিটা। এই যে রসুন দিয়ে ভর্তা বানিয়ে নেব। এই ভর্তাটা খেতে বলে খুব মজা, দেখে আজকে বানিয়ে খাবো আর আপনাদের বলবো। বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ বাইরেছে, শুধু রসুন আর মরিচ যে পেশে আমি বাড়ছি, আর এই যে ধনিয়া পাতাটা আমি বেটে নিচ্ছি, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, মানে ভিডিও করতেছে আমার ঘ্রাণে খুব ভালো লাগতেছে। ঈদের পরের দিনের, এটা আবার 4 দিনের পরের ভিডিও ঈদের। দেখেন গরুর মাংস রান্না করা আছে, ফ্রিজও রান্না করা আছে। এটা আমার মেয়ে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করছে, খুব মজা হয়েছিল তরকারিটা। আমি ভর্তা বানাই হাতটা ধুই নাই। আর এটা হয়েছে এই যে ভর্তা, এই যে এইমাত্র করে নিছি এই ভর্তাটা। আমি তরকারি দিয়ে ভাত খাবো না, প্রথম নিয়ত করছিলাম তরকারি নেব, ভাত খাবো, তারপর মানে ভাল লাগতেছে না গরুর মাংস, এর জন্য আমি ভর্তাটা দিয়েই ভাত খাবো। আমার এই টেবিলের উপরে সব কিছুই থাকে খাবার। আর এই যে এটা হয়েছে তেল,
ভাত খেয়ে নিই, তারপর দেখাবো। এটা ছিল তেল, মাথায় দেওয়ার জন্য বানাইছিলাম নিম পাতা আর কালিজিরা, আর যে তেলটা আমি ব্যবহার করি ওই তেলটা। টেবিলের উপরে দেখছেন, কেউ বলবেন টেবিলের পাশে এটা কি দেখা যায় কালো, এর জন্য আগেই বলে দিলাম যে এটা হয়েছে মাথায় দেওয়ার জন্য তেল বানিয়ে রাখছি, যে তেলটা। ভাত খেয়ে গোসল করছি, মাথায় শ্যাম্পু করছি, ভাত খেয়ে তারপরে চুল ছাড়া আছে, চুল শুকাইয়া তারপরে পরে তেলটা দেব। বিসমিল্লাহ। আহ, কি যে স্বাদ! আগে বিসমিল্লা করে আমি এক নালা খেয়ে দেখছি, এখন সব আপুরা ভাইয়ারা না আপুরা খেয়ে নিতে পারেন, কারণ আমার চ্যানেলে খুব কমই ভাইয়া আছে। এই যে আপুদের জন্য ঈদের পরের দিন, 3-4 দিন পরে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কার কার মনে চায় বলেন। আগে একটা আপু ছিল ইউটিউবে, শাহিনুর আপু, ওই আপুটা ভর্তা বানাইতো খুব সুন্দর করে। আপুটার চ্যানেল হয়তো সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, যারা আমার সাথে অনেক পুরানো আপুরা আছেন তারা হয়তো জানেন শাহিনুর আপুর। কিন্তু ওই আপুটা ভর্তা বানাইতো, এর ভর্তা দেখলে আমার এত ভালো লাগতো, আর ওই আপুটা খুব ভর্তা পছন্দও করতো। সবাই এরকম মজা মজা করে ভর্তা খেয়ে নেবেন। রাখি, ভালো থাকেন।